ছিলাম ভিডিওটা ঝিমি আর রিতমকে নিয়ে করব, কিন্তু তারপরেই সারফেস করলো প্রচুর কন্টেন্ট। আমার যেটা কন্টেন্ট মানে টিনাকে নিয়ে আমি কথা বলি, তো টিনাকে ডিফেন্ড করি, তো সেই টিপিক্যাল কন্টেন্ট এত সারফেস করলো। আমি প্রথম থেকেই বলি না, কন্টেন্ট প্রচুর রয়েছে, কিন্তু কন্টেন্টে যে শিফট করব চান্স পাচ্ছি না। কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা টিপিক্যাল দর্শক তৈরি হয়ে যায়, যারা ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে ভিডিও করে আসছেন এতদিন ধরে, যেটা ওনাদের টিপিক্যাল জোন। জোন কেন বলছি, কারণ সেই সম্বন্ধে তারা পুরোটা জানেন। তাহলে তাদের দর্শকরা এমন যারা ওই ব্যাপারটা ইন্টারেস্টেড। ঠিক সেই রকম আমি টিনাকে নিয়ে ভিডিও করি, সুতরাং টিনাকে যারা ভালোবাসে, টিনার কথা যারা শুনতে চায়, তারা আমার কাছে আসে। সুতরাং টিনার সম্বন্ধে কন্টেন্ট সারফেস করলে আমাকে তো অ্যাড্রেস করতেই হবে। ডিয়ার ফ্রেন্ডস, কেমন? বলেছিলাম না, সেই বাচ্চাদের মতো বলতে ইচ্ছে করছে, আই টোল্ড ইউ। বলেছিলাম না একটা তীব্র মানে কনস্পিরেসি চলছে। কারণ আপনাদের একটা কথা আমি বলে রাখি, আপনারা দেখুন, আমি আগেই বলেছি আমার দর্শক বন্ধুরা প্রত্যেকে শিক্ষিত শুভমনস্ক। ওই পরের কমেন্ট বক্সে গিয়ে ট্রোল করবে সেই রকম দর্শক কিন্তু আমার নয়। আমার বন্ধুরা, আমি যাদের পাশে পেয়েছি, সাথে পেয়েছি, তারা প্রত্যেকে শুভমনস্ক শিক্ষিত মানুষ। তাদের যেসব কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও পছন্দ হয় না, নিঃশব্দে তারা চলে আসেন। ঠিক আছে, যে পয়েন্টে পছন্দ হলো না বেরিয়ে চলে এলেন, বা যদি কমেন্ট করেন একটি যুক্তিপূর্ণ কমেন্ট করেন, ট্রোলিং তারা করেন না। তো সেই সমস্ত দর্শক বন্ধুদের আমি বলছি আর কি, তোমরা নিশ্চয়ই জানো আইন টাইন একটু মানে একদম লয়ের বুক আমরা কেউই পড়িনি, যারা ল নিয়ে পড়াশোনা করছে তারা ছাড়া, কিন্তু কিছু জিনিস তো স্বাভাবিক বুদ্ধি দিয়ে জানা যায়। তোমরা নিশ্চয়ই জানো যে সেই লটা, যে 7 বছরের নিচে মায়ের কাছে বাচ্চা চলে আসে, বিভিন্ন ভিডিও সার্ফেস করছে ইউটিউবে, তার থেকে তোমরা আরও জানতে পারছো। তো স্বাভাবিক নিয়মে কিন্তু মা বাচ্চার মিলনকে আটকানো যাবে না, যার জন্য ডিফারেন্ট ষড়যন্ত্র তৈরি হচ্ছে। কুছ তো গড়বড় হ্যায় দয়া, কুছ তো গড়বড় হ্যায়। অনেকদিন আগেই আমি বলেছিলাম, দেখো এই কথাটাই তোমাদের, এই কথাটাও আমি কালকের ভিডিওতে বা আজকে সকালের ভিডিওতেই বলেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা কাল বানিয়েছিলাম, নানা রকম টেকনিক্যাল কারণে, আর আমি বেড়াতে চলে গেছিলাম, যার জন্য ভিডিওটা কালকে পোস্ট করা হয়নি, ওটা আজকে সারফেস করেছে সকালবেলা। এবার সেই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে এরা হুক্কা হুয়া করে, একজন কন্টেন্ট দেয়, বাকি সবাই একসঙ্গে একই বৃন্তে দুইটি কুসুমের মতো আমরা এক সুরে গাই গান। সুতরাং এক সুরে হুক্কা হুয়া করে ডেকে উঠবে, তোমরা ঠিক বুঝতে পারবে। কন্টেন্ট ক্রিয়েটাররা বলবে, তাদের পেটোয়া দর্শকরা বলবে, বুঝিয়ে দিতে হবে না, তোমরা ঠিক আইডেন্টিফাই করতে পারবে। আজকে দেখো জিনিসটা সারফেস করলো তো, টিভি সম্মান এনে দিতে পারলো না নাকি গো? টিভিতে সম্মান হলো না? আজকাল তো ঝুপড়ে, আজকাল কেন গো, বহু বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে বোধহয়, আরও আগে স্কুটি করে যাচ্ছি, আমার ছেলেটা তখন ছোট, বাচ্চাটাকে সামনে বসিয়ে স্কুটির সামনে বসিয়ে যাচ্ছি, পাশে দেখি ওই কি বলে না ওগুলোকে, চাটাই না কিছু এই রকমের ঘর বানানো আছে, যেগুলো ইল্লিগাল ঘর, মানে ওই রাস্তার একটু নিচে, রাস্তার সারফেসটা থেকে একটু নিচে। অসহায় মানুষগুলো কী বা করবে, যে যাদের উপায় নেই, বা হয়তো গ্রামে ভালো বাড়িঘর আছে, শহরে এসছে কাজের জন্য, এরকম বহু মানুষ আছে, কিন্তু তো একটা টেম্পোরারি ব্যবস্থা করে নিয়েছে, সেখানেও আমি টিভি চলতে দেখেছি। সুতরাং সম্মানটা এইখানে, সম্মান নয়, সরি, এই মানে এদের চক্করে না প্রত্যেকের ভাষাটা বিগড়ে যাবে। সম্মান, কথাটা সম্মান, বিদেশি ভাষাটা নাই জানা থাক, নিজের মাতৃভাষাটা তো ঠিকভাবে বলা যায়। বিদেশি ভাষা লাগে চাকরি করতে গেলে, উচ্চশিক্ষার জন্য, দুটোর কোনোটাই অনেকের প্রয়োজন হয় না। তো মাতৃভাষাটা তো ঠিকভাবে বলা যায়, যেখানে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, এতবার বলা সত্ত্বেও সম্মান সম্মান সম্মান, হোয়াট ইজ সম্মান? ইট ইজ সম্মান। তোমরা গুগল করে দেখো এবং তোমরা জানো, আমি জানি, আমার বন্ধুরা জানে। তো ফিরে আসি টপিকে, টিভি তাহলে সম্মান এনে দিতে পারলো না? হ্যাঁ, এই টাকায় কেনা টিভি সম্মান এনে দিতে পারলো না? মেটেরিয়ালিস্টিক জিনিস সম্মান এনে দিতে পারে না। সম্মান এনে দেয় নিজের ব্যবহার, নিজের কোড অফ কন্ডাক্ট, নিজে যে ধরনের কাজকর্ম করছে। বুঝতে পারছো তো? বিদ্যাসাগর মশাই নাকি একটা ধুতি আর ওই রকম বিশাল একটা চকচকে সাদা পইতে পরে সারা জীবন কাটিয়ে গেছিলেন। ওনার থেকে সম্মানীয় ব্যক্তি আমি আজ অব্দি দেখিনি। উনি ছিলেন বলেই আমরা আছি, মেয়েরা যে লেখাপড়া শিখে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, ওই ছোট্ট বেটেখাটো পুরুষটির জন্যই কিন্তু। প্রণম্য ব্যক্তি উনি, ওনার সম্মানের জন্য কিন্তু টিভি কিনতে হয়নি, অবশ্যই পরের টাকায়। তো সম্মান তাহলে টিভি এনে দিতে পারলো না, সেই বউ বেচতে হলো। আচ্ছা, কনস্পিরেসিটা দেখে নাও। অনেকদিন আগে থেকে তোমাদের বলেছিলাম যে এই লাইনে কনস্পিরেসি হচ্ছে এবং হবে, আজ সেটা সারফেস করলো। 5 বছর পরে আমার ঘরেই যদি ফিরে আসে, তাহলে আর কি লাভ হলো? সে বলেছে ফিরে আসবে, কোনো দিক থেকে কোনো
অ্যাঙ্গেল থেকে 0.1% চান্স নেই সেই মেয়েটা ওখানে ফিরে যাবে, সেই চান্স নেই। বুঝতে পারছো কেন এটা করা হচ্ছে? এটা একটা জিনিস রটানো হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, ঘটনা যা ঘটে গেছে তোমরা তো দেখেছো, আমার কাজ হচ্ছে এক্সপ্লেন করা। কি ক্যাপশন দেয়া হয়েছে, কি থাম্বনেল দেয়া হয়েছে সেটা তো তোমরা দেখেইছো। এবং আমার মতো যারা আছো, যারা ভিডিওটা দেখো না, ওই থাম্বনেলটা দেখো, বা ওই লোকটাও জানে মন কি বাত যেটা বলে 2 মিনিট, একদিন বলেছিল না মিহি গলায়, কারণ ও সাপোর্টাররাই এটা করে। কিছু চ্যানেল আছে ফোকটে পয়সা কামাবার জন্য ব্লগারদের ভিডিওগুলো অ্যাজ ইট ইজ চালিয়ে দেয়। তো এই লোকটার সঙ্গেও তাই হয়েছে। যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে রেখেছে তাদের মধ্যে অনেকেই এর ভিডিওটা অ্যাজ ইট ইজ চালিয়ে দেয়, বা ওর ওই কনস্পিরেসি মানে ধুরন্ধর ধূর্ততামূলক যে অংশটা সেইটুকু তুলে চালিয়ে দেয়। বললোই, একদিন বলেছিল যা ডিজিটাল প্রুফ আছে তাই নিয়ে কথা বলি ভাই, ব্লগ টু ব্লগ ভিডিও করি। সেখানে বলেছিল যে আমার ভিডিওর মেন অ্যাট্রাকশন হচ্ছে ওই 2 মিনিটের কথা, সেই নাম দর্শকই কিন্তু গড়ে তুলেছে, যার জন্য কাক বক যাই দেখ কাক ভিডিওতে কেউ ইন্টারেস্টেড হয় না, কন্ট্রোভার্সি না দিলে ভিউ হয় না। তাই আজ আবার কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দিয়েছে। 5 বছর পরে আমার বাড়িতেই ফিরে এলো, তাহলে কি করে চলবে? মিষ্টিটা কেউ খাবে না, আগে ভাগে গেয়ে রাখলো, কারণ প্রতিটি জিনিস কপি করে দেখায়। তো মিষ্টিটা আনতে গেলে পয়সা লাগে, বুঝতে পারছো তো? অথচ এই মানুষই কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে হাইকোর্টে ঘুরে এলো, এসে মাকে, সুগারের পেশেন্ট মাকে মিষ্টি ঠুসে দিয়েছিল মুখের মধ্যে। একবারও ভাবেনি যে আমার কন্টেন্টের জন্য আমার মায়ের কত বড় ক্ষতি করছি। তার আগের দিনই কেক কেটেছিল, কেকটা সুগার ফ্রি নয়, সেটাও কিন্তু মার মুখে ঠুসে দিয়েছিল। মানে নিজের স্বার্থের জন্যে কেউ বাদ যায় না, মানে ব্যবহার করতে কেউ বাদ যায় না, প্রতিটি সদস্যকে ব্যবহার করা হয়। সে বাবা বলো, মা বলো, ছেলে বলো, আর বউয়ের কথা তো বাদই দাও, তাকে তো কিলো দরে বেচা হচ্ছে। আজও বউ বেচলো, মানে বউ না বেচলে, বউয়ের নামকরণ না করলে, তার নামে ইঙ্গিত না দিলে ব্লগ চলে না, পেটে ভাত জোটে না। এইভাবেই তো বলবো, এছাড়া কি বলবো? সেই মেয়েটা তো এর কথা বলছে না, এর কোনো সদস্য নিয়ে কোনো কথা বলে না। এ শাশুড়িকে নিন্দে করেছে, শ্বশুরকে খৈনিওলা বলেছে, বুড়ি বয়স্ক মহিলা, 65 বছরের বয়স্ক মহিলা, এর থেকে নিজের মানসিক শিক্ষা দীক্ষা বোঝা যায়? পুঁথিগত শিক্ষা নাই রইল। অনেক মালিক কাকাকে দেখেছি পাশে বসে, তোমায় মুগ্ধ হয়ে শুনতে হবে ওনাদের জীবনের এক্সপিরিয়েন্সের কথা। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা আছে, তিনি হয়তো জাস্ট লিখতে পড়তে পারেন, কোনো রকমে হয়তো সইটা করেন। সুতরাং পুঁথিগত বিদ্যা নাই রইল, কিন্তু ভালো মানুষ হলে তার ভেতরের যে কথাগুলো সেগুলোও ভালো লাগে শুনতে, সেগুলোও এর নেই। এর মানসিক শিক্ষা নেই, এবং একে কেউ বলে না, এ বাড়ির বড়রা একে শেখায় না যে গুরুজনদের এইভাবে বলতে নেই। আজকে 65 বছরের বয়স্কার ঠাম্মিকে নিয়ে নাইটি পরে নোংরামো করছে, এরকম নানা রকম কথা হয়েছে, ঠাম্মিকে নিয়ে পর্যন্ত কথা হচ্ছে। সেখানে তো এই ফুল স্টপ দিতে পারতো যে অন্তত বয়স্ক মানুষটাকে বাদ দাও। ওর দিদি কিন্তু এসে লাইভে বলেছিল যে আমারই মার বয়সী ঠাম্মি, তাকে নিয়েও তুই কথা বললি, বলেছিল লাইভে। দেখো ভাই, ব্লগ টু ব্লগ ভিডিও করি, যার ডিজিটাল প্রুফ আছে তাই বলছি। এইবার এই মেয়েটা তো কোনো রকম কোনো হিন্ট দেয় না, দেয় কি? কোনো রকম কোনো কথা বলে না। এ যদি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দেয়, সেটা দর্শকদের উদ্দেশ্যে, মানে কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে কন্টিনিউ একে ট্রোলিং করা হয়, তার মাঝে মাঝে এক একটা জবাব দেয়, তাও থাম্বনেলে। অন্য ভিডিওর ভেতরে বলার জন্য সে তোয়াক্কাই করে না, কেয়ার করে না, বদার করে না। তাহলে এই লোকটা ছিনে জোকের মতো তার পেছনে লেগে আছে কেন? এটা একটা কন্ট্রোভার্সির পার্ট, নতুন একটা জিনিস ক্রিয়েট করা হচ্ছে যে সে নাকি ফিরে আসতে চাইছে। এই অ্যাঙ্গেলে মা ছেলে একসঙ্গে ফিরে আসছে, মানে ছেলেটা বাবার কাছেই থাকবে। কনস্পিরেসিটা বুঝছো তোমরা? বুঝছো কি? যে ছেলে যেখানে আছে সেখানেই থাকবে, মা ফিরে আসতে চাইছে। বুঝতে পারছো? পুরো ওয়াইটিতে রটনা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যুদ্ধ জয় তো ওয়াইটিতে হবে না, যুদ্ধ জয় তো অন্য জায়গায় হবে। ওয়াইটিতে শুধু প্রচার, ওয়াইটিতে শুধু প্রচার। এখানে একদল দর্শককে তৈরি করা হচ্ছে যারা ট্রোলিং করছে। ট্রোলিং এর কিন্তু আলটিমেট ফল কি হয় আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি, ঠিক আছে? ট্রোলিংয়ে আহত হয় এমন নরম মনের মানুষ কিন্তু এই মানে কন্ট্রোভার্সি জোনারটায় আসে না। এখানে অত্যন্ত ম্যাচিওর যারা, এবং যাদের বুদ্ধিবৃত্তি বেশ খানিকটা, সেইরা মানুষই কিন্তু আসে। সুতরাং ট্রোলিং করে খুব একটা লাভ হয় না। হ্যাঁ, তাদের যদি মানসিক কিছু ফ্রাস্ট্রেশন থাকে, বাড়িতে ঝাড় খেলো বা ডালে নুন হয়নি ঠাস করে চড়িয়ে দিয়েছে, সেই রাগটা তাকে কিছু বলতে পারছে না, কারণ সে হয়তো নিজে রোজগার করতে পারে না। বুঝতে পারছো তো? সেই রাগ চেপে সে বাসন মাজতে বাধ্য হলো, এবং সেই রাগটা কোথায় ফলাবে? কমেন্ট বক্সে। বুঝতে পারছো? সেই নাম মানুষ হলে কিছু করার নেই। সে ট্রোলারের মানসিক শান্তি কথাটা বলে সে মানসিক শান্তি পেল। এছাড়া যাকে ট্রোল করছে সেই মানুষটার খুব একটা কোনো ক্ষতি হয় না। বুঝতে পারছো? একটা লেভেল পেরিয়ে গেলে সে কানুনি কারবাই করবে, সে অ্যাকশন নিয়ে নেবে। বুঝতে পারছো? এবার মানুষ এই হ্যাজার্ডসগুলো পেরিয়ে, মানে
সরিয়ে দিতে চায়। ধরো তুমি কাঁচা জামা মেললে দড়িতে, এবার একটি কাক এসে নোংরামো করে চলে গেল তোমার কাঁচা প্যান্টির ওপর, ঠিক আছে, তুমি কি কাকের পেছনে দৌড়ে এই কাক বলে তার পেছনে দৌড়াবে? তুমি কি করবে? ওই জিনিসটা যদি পরিষ্কার করে দিতে পারো করবে, করে প্যান্টটা একবার কেচে দেবে, তাই না? এবার কাক, কোন কাক এসে কবে তোমার কাঁচা জামায় কি নোংরামো করবে তার জন্য তুমি কাপড় কাঁচা ছেড়ে দেবে, না কাপড় কাঁচা কাপড় মেলা ছেড়ে দেবে? কোনটা করবে? কাক তোমার কি বাধা দিতে পারলো? কিছুই পারলো না। ওই সাময়িক নোংরামোটা ধুয়ে পরিষ্কার করে দেবে, আমাদের ক্ষেত্রে ডিলিট করে দেবো, চুকে গেল। নোংরা পরিষ্কার হয়ে গেলেই তো সব শেষ। এই যে বৃষ্টি হলে কাদা হয়ে যায়, ব্যালকনিটা ধুয়ে নাও, ঝকঝক করছে পরিষ্কার। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে নর্মাল রাস্তায় চললে আইন যা বলে তোমরা সবাই জানো, যে 7 বছরের নিচে বাচ্চা হলে মায়ের প্রেফারেন্সটা সব থেকে বেশি। আমি সবসময় বলি 99%, কারণ কোনো জিনিস একদম অতিরিক্ত শিওর হয়ে বলাটা ঠিক নয়, ঠিক আছে? বাকি কাজটা যার কাজ তিনি করবেন, একদম শিওর শট ব্যাপারটা যার কাজ তিনি করবেন। আমি কোনো কারোর নাম নেব না, কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিসের নাম নেব না, বুঝতেই পারছো ডিয়ার ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো। সুতরাং এইরকম দুটো গল্প তৈরি আছে। প্ল্যান এ এখন চলছে, প্ল্যান এ টি সাকসেসফুল না হলে প্ল্যান বি কিন্তু সারফেস করবে, বুঝতে পারছো? তো আপাতত প্ল্যান এ চলছে। এবার এ যখন বলেছে, এবার এ যাদের পুষে রেখেছে প্রত্যেকের ভিডিওতে পাবে ডিং টানা এই ফিরে আসছে, এই খাট দেখে ফিরে এলো রে, এই টিভি দেখে সে দৌড়চ্ছে, সে মানে জামা কাপড় ভালো করে পড়তে পারছে না, এত তার তাড়া ফিরে আসার জন্য একবারে মিলখা সিং এর স্পিডে সে দৌড়চ্ছে। ওরে বাস রে, সে ট্রেন বাস কিছু নেবে না, দৌড়ে দৌড়ে ফিরে আসবে, বুঝতে পারছো? যে মা ছেলের জন্য এত দূর গেছে, সে ফিরে কেন আসবে? সে ফিরে আসতে কোনো মতেই চায় না। তাকে গুঁজে দিলে, জবরদস্তি নিয়ে গিয়ে ছেড়ে দিলে সে আসবে না। যখন সে যেতে চেয়েছিল তখন তাকে নেওয়া হয়নি। ডিজিটালি কন্টেন্ট ক্রিয়েট করা আর সত্যি সত্যি ব্যাপারটা করা দুটো আলাদা জিনিস। আমরা নিজেরা ঘর সংসার করি, ঠিক আছে? আজকে ছেলের পিটিএমে যেতে হলে ভিডিও খুলে পিটিএমে গেলাম, আমরা কেউ করি? কোনো কন্টেন্ট ক্রিয়েটার মা করে কি? ছেলের পিটিএমে যেতে হলে নিজের গাড়ি বার করে অথবা ভেহিকেল বার করে, টু হুইলার বার করে সাঁ করে ছেলের পিটিএমে পৌঁছে যায়, গিয়ে কনসার্ন টিচারের সঙ্গে কথা বলে ফিরে আসে। ক্যামেরা খুলে বলতে বসে? কেউ বসে না। সুতরাং আসল কাজটা যেখানে করা সেখানে ক্যামেরা লাগে না, তো আসল কাজটি করা হয়নি। দুটো ডিজিটালি প্রুফ রাখা হয়েছিল, ফিরে এসো ভালোবাসি কথাটা তাকে যদি বলা হতো মুফতের ফিরিকা গুলাব, ফিরিকা বাড়িতেই তো হয়, সেই ফিরিকা গুলাব একটা দেয়া হতো, বা মানে সেই সুমন চট্টোপাধ্যায়ের গানটা মনে আছে কি, সেই হাসি, পুরোটা মনে নেই, আমি আলগা করে বলছি, তোমরা যারা জানো লিখো প্লিজ কমেন্ট বক্সে। চিরপরিচিত সেই হাসি, প্রতি মুহূর্তে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছোট্ট একটি কনসার্ন, মনে ভালো লাগা একটা জিনিস এনে দেয়া। হ্যাঁ, ভালো লাগা কি জিনিস এনে দিয়েছে? ভালো লাগা নয়, স্ত্রীকে না বলে অ্যামাজনে বুক করে দিয়েছিল, কিছু কন্টেন্ট ক্রিয়েটার করে খেয়েছে এই বলে। কি ভালোবাসা, কি বুক করেছিল? ক্যামেরা, যেটা দিয়ে ব্লগিং করে, মানে সারা ঘরের কাজ করে, উঠোন ঝাড় দিয়ে, ঘর মুছতে তোমরা সবাই দেখেছো টিনাকে, ঘর মুছে দামাল ছেলে শুশুপটি করে তাকে চান করিয়ে তার জামা কাপড় কেচে, শুশুপটিগুলো ননদের দেওয়া ওয়াশিং মেশিনে তো হবে না, মা ননদের দেওয়া ওয়াশিং মেশিনের কাছে, ঠিক আছে? তাকে বেঈমান বলে, তারই ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়, পরিবারটা বেঈমান বলে, তো সেটাই বলছি। কিন্তু ছেলে শ্বশুরপাটির কাঁথা তো হাতেই কাচতে হয়, মা উইলিংলি করে সেইগুলো, তো দামাল ছেলে সামলে তাকে খাইয়ে, ছেলেকে খাওয়ানোই একটা টাস্ক। ছোট্ট বাচ্চা বাড়ি থাকলে না, সেই মা সারাদিন শুধু বাচ্চার কাজে বিজি থাকে, বুঝতে পারছো? এই মাটা, এই পুচকি মাটা, এর নিজেরই তখন কিন্তু ম্যাক্সিমাম 20 বছর বয়স হবে। সে ঘর ঝাড় দিত, উঠোন ঝাড় দিত, হাজারটা কাজ করতো, ঘর মুছতো, কুটনো করতো, বাটনা বাটতো, মাংস ধুতো, মাছ ধুতো। কালে ভদ্রে যখন পটল সুন্দরী মাছ আসতো, ইচ্ছে করে প্রচন্ড কাঁটাদার মাছ আসতো যাতে ও খেতে না পায়, এবং খেতে পারে না সেটা বললে এই লোকটা ভিডিওতে বলেছিল অন ক্যামেরা, বিয়ের আগে যেটা হবে বিয়ের পরে তো হবে না, তারপর নিজেই বলছে ঝগড়ায় আমায় হারাতে পারবে না। হ্যাঁ, সেটা ঠিক। ধুরন্ধর গিরি, নোংরামো এবং ঝগড়ায় তোমাদের তুল্য কেউ নেই, সেটা তোমাদের বাড়িরই একজন মেম্বারও বলেছে। তো যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত কাজ করে সে ভিডিও করতো, তাই তো? সমস্ত কাজগুলো করে কিন্তু সে ভিডিও করতো। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই যে মাটা, সে তো এদের কথা কখনো বলে না, সে তো নিজের দমে ভিডিও চালায়। কিছুদিন আগে অ্যাড্রেস চেঞ্জ করার একটা ব্যাপার দেখেছো কি তোমরা?
অ্যাড্রেস চেঞ্জ করার জন্য বলেই ছিল ডিভোর্সের আগে আমার অসুবিধে হচ্ছে। হ্যাঁ, ডিভোর্সের আগে কিছু অসুবিধে হয়, কারণ আমার পাসপোর্টের জন্য যখন পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, আমি বাপের বাড়িতে ছিলাম, আমার হাজব্যান্ড বাইরে ছিল, তখন বিদেশে ছিল। আমার কিন্তু বাপের বাড়িতে পুলিশ ভেরিফিকেশনটা হয়নি, আমার শ্বশুর বাড়ি যেতে হয়েছিল। আমার তখন একদম কচি বাচ্চা, বুঝলে তো। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো, সুতরাং ওনারা নিজেরাই আমায় বাপের বাড়ি পাঠিয়েছিলেন মায়ের কাছে থাকবো বলে। বাচ্চা নিয়ে, কচি বাচ্চা একদম, মানে দুধ পিতা বাচ্চা, তাকে নিয়ে আবার শ্বশুরমশাই ঘাড়ে করে নিয়ে গেছিলেন, যা যা কাজগুলো করিয়ে দিয়েছিলেন। তো সমস্ত শ্বশুর বাড়ি থেকে হয়েছিল। তো মেয়েদের অ্যাড্রেস চেঞ্জ, বিয়ের পরে বিবাহ সূত্রে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেলে ব্যাপারটা অত সুবিধের, মানে অত ইজি হয় না, মানে বিশেষ করে মেন্টেশনের যে ব্যাপার স্যাপারগুলো, এটা অত ইজি হয় না। তো অ্যাড্রেস চেঞ্জের কথাগুলো তোমরা টিনার মুখে শুনেছো, যে মেয়েটা অ্যাড্রেস চেঞ্জ করছে, ঠিক আছে, নিজের আস্তে আস্তে একটা জায়গা গড়ে তুলছে, একটা জায়গা কেনার কথা বলেছে, কোর্ট কাছারি থেকে মুক্তি পেলে সেই জায়গাটার দিকে হাত বাড়াবে, বুঝতে পারছো? কিংবা ভেতর ভেতর কথা হয়ে আছে কিনা কি করে জানছো? সব কথা, সম্পত্তির কথা এর মুখে তো বলতে নেই, ঠিক আছে। এবার বিজনেস করার কথা সে বলেছে, সে নিজের পায়ে দাঁড়াবার জন্য প্রাণপণ চেষ্টা করছে এবং মেহনত করছে। ওই যে রিলগুলো বানায়, ওই যে ছোট ছোট ভিডিওগুলো দেয়, ওটাতে মেহনত লাগে না? মেকআপ করে, কত রকম মেহনত করছে। তো সেই মেয়েটা কোনো মতেই এখানে ফিরে আসবে না। নির্যাতনের শিকার যে হয়েছে এবং তারা ফিরিয়ে দেবার পরিবার থেকে চেষ্টা করেছিল, এর নিজে অত মারধর খেয়েও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু সব কিছুর একটা সময় আছে বাপু, অসময়ে কিচ্ছু হয় না। সময়টি পেরিয়ে গেলে না, মাথা চাপড়ানো ছাড়া আর কিচ্ছু হয় না। যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্য। আজকে যে টাইটেলটা আছে সেটা শুধুমাত্র একটা কনস্পিরেসির অঙ্গ। আচ্ছা, এই ফাঁকে আর একটা কথা বলে রাখি। আজকে দেখো একটা ভিডিও এলো আমার চোখের সামনে, ট্রেডি সোয়াদ অঙ্কিত ব্লগস। ট্রেডি সোয়াদেরই ইনি কেউ হবেন। ট্রেডি সোয়াদের নামটা উনি ইউজ করছেন, হয়তো ওই শানুর ভাই হবেন বা কেউ হবেন, আমি ঠিক জানি না, ব্লগটা আমি দেখিনি, কিন্তু আইডিটা হচ্ছে ট্রেডি সোয়াদ অঙ্কিত ব্লগস। তাহলে একজন যদি ইউটিউবে ফেমাস হয়ে যায়, তার পরিবারের লোক তার সাহারা নিয়ে এগিয়ে আসতে চেষ্টা করে, এটা স্বাভাবিক, সবাই করে। তাহলে টিনার ফেস ভ্যালু ইউজ করে যদি টিনার মা এগিয়ে আসেন বা টিনার বাবা নতুন চ্যানেলটা খোলেন, তাতে আপত্তি কি? টিনা যদি সোনাই কাকাকে, তার কাকাই হয়, সে যে যাই বলুক, নোংরামো করুক যে যাই, কিন্তু সে সোনাই কাকা তার কাকাই হয়। তো সোনাই কাকাকে সে যদি কমিউনিটি পোস্টে দেয়, তাতে অন্যায় কি আছে? অন্যরা করলে সব ঠিক আছে, আর টিনা করলেই দোষ। আচ্ছা, যাই হোক, তাহলে টপিকে ফিরে আসি। ডিয়ার ফ্রেন্ডস, থাম্বনেল দেখে আমার এত হাসি পেয়েছে, মানে এলতলা বেলতলা সেই টিনার হাততলা। এলতলা বেলতলা গুলে কিচ্ছু হলো না, সেই টিনারে 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 টিনারে, টিনা ছাড়া গতি নেই, কানু বিনে গীত নেই, টিনা বিনে ব্লগ নেই। আজকেও টিনার কে অ্যাঙ্গেল দেয়া হলো যে প্রথম কমেন্টটাই দেখো না, 5 বছর পরে ফিরে সে আবার আমার সংসারে ফিরে আসবে, মিষ্টি কেউ খাবে না, আগে থেকে গিয়ে রাখলো যাতে মিষ্টি খাওয়ার খরচাটা বেঁচে যায়। আর মিষ্টি ওদের সংসারে না নাই ভালো, কারণ খাবার বলতে তো মা সুগারের পেশেন্ট, মাকে মিষ্টি না দেয়াই ভালো। চা ফা খায় না, সুতরাং চিনি চা ছাড়া চায়ের কোনো প্রশ্নই নেই। এরা তো দেখলাম চা খাওয়া দাওয়া ছিঁড়ি দেখছি, কোনোটাতেই চিনি লাগে না, তাহলে এখানে মায়ের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ভাত আলু এই দুটোতেও নাকি সুগার কন্টেন্ট আছে, যাকে যাদের ব্যাপার তারা বুঝে নেব। ব্যাপারটা হচ্ছে কি, মিষ্টি কেউ খাবে না বলেই রাখলো, কারণ হিংসে টিনা মিষ্টি খাওয়া দেখায়। আরে তুই মিষ্টি খাবি না, তোর পরিবারের ব্যাপার, ঠিক আছে। আমি চাটনি মিষ্টি ভালোবাসি, আমি আচার মিষ্টি ভালোবাসি, আমার জন্য আলাদা মিষ্টি আচার হয় বাড়িতে। বাকি দুজন সদস্য কিন্তু প্রচণ্ড ঝাল খায়, তারা ঝাল এবং নমকিন পছন্দ করে, সেটা আপনা টেস্ট হয় ভাই। আপ রুচি খানা পর রুচি পর না, পড়াটা পরের রুচিতে, খাওয়াটা নিজের রুচিতে। তুমি মিষ্টি খাবে না, তো সেটা থাম্বনেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ তো বলছে না যে টিনা মিষ্টি খাচ্ছে বলে তোমাকেও মিষ্টি খেতে হবে। আর দ্বিতীয় কথা, কেউ ফিরে আসতে চাইছে না। 5 বছরে তুমি যা গোলটি খেলিয়েছো, 5 বছরে তুমি যা প্রেম দেখিয়েছো না, সেই প্রেমে পাগল হয়ে গেছে লোকে। মানে যে পার্টিকুলার মেয়েটির কথা বলছে, সে অন্তত আর ফিরে আসছে না। সুতরাং এই লোক ঠকানো থাম্বনেলটা একটা ষড়যন্ত্রের অংশ বলেই আমার মনে হচ্ছে। এই পুরো ব্যাপারটা আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা আমার পয়েন্ট অফ ভিউ, কারণ আমি জিনিসটা অনেক দিন থেকে স্টাডি করছি এবং তোমাদের এর আগে বলেও ছিলাম, একটা হিউজ একটা ষড়যন্ত্র হচ্ছে। কারণ নর্মাল পথে এগিয়ে লাভ নেই, দুজনকে মা ছেলেকে আলাদা করা যাবে না, নর্মাল পথে হবে না। সুতরাং এইরকম কিছু হবে। এক হচ্ছে মা ফিরে আসতে চাইছে, তাহলে বাচ্চা যেখানে আছে থাক, মা উল্টে অ্যাড অন হয়ে যাবে, বুঝতে পারছো?
দেখবে দর্শকদের কমেন্ট বেশিরভাগ ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, যখন পুরো ব্যাপারটায় মিট্টি ডালা হয়ে গেছে, ডিভোর্স কেস হয়ে গেছে, বিয়ের আগে বিয়ে ছিল বলে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে গিয়ে ছেলেটাকে অবৈধ করে দিয়েছিল, বুঝতে পারছো? এবং সেটা ফেক কেস ছিল, কারণ ইনি যার হাত ধরে চলছেন সেই মানুষটি নিজে বলেছেন নিজের আকাশবাণীতে যে ওটা ফেক কেস ছিল। ওটা কি করে প্রুভ করবে? উনি বলেছেন, ওই ওনার কথা তুলেই আমি বলছি যে ওটা ফেক কেস ছিল। এইবার এই রকম ভাবে প্রবঞ্চিত করা যে মানুষটিকে প্রতি মুহূর্তে চেষ্টা করা হয়েছে, সেই মানুষটি কোনো অ্যাঙ্গেল থেকে ওই বাড়িতে আর ফিরে যাবে না। ন্যাড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না। ন্যাড়া বেলতলায় বারবার যায় না, একবারই যায়। সুতরাং কেউ ফিরে আসছে না, এবং গেলে যখন যেতে চেয়েছিল তখনও তাকে নেওয়া হয়নি। তার প্রমাণ আমি আগে বলেছি, কেউ বেরিয়ে আসেনি। বেরিয়ে এলে 14 তারিখে সালিশি সভায় নাক্কান মূলে ক্ষমা চেয়েছিল, মেয়ের ভুলে মা ক্ষমা চেয়েছিল, পায়ে ধরেছিল, মেয়ে নাকে খত দিয়েছিল। নাকে খত মানে লিটারালি বলছি না, তোমরা আবার বলতে বসো না কোথায় নাকে খত দিয়েছে, ইয়েতে বলেছে, ব্লগে বলেছে, না না। এবং বলেছিল আমি ব্লগে আর আসবো না। সুতরাং বুঝে নিল এ মেয়ে নিয়ে আর কোনো কাজ নেই, ব্লগ করবে না, তাহলে কি করবে? এই কিছুদিন রাস্তায় রাস্তায় ঘুরুক, ভেবেছিল তাই যে বাবা মা পেছনে দাঁড়াবে না। যাকে পাস্ট ইজ পাস্ট, পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই। এবার পাস্ট ক্যানট বি আনডান, সুতরাং পাস্টের কথা বলে লাভ নেই, কিন্তু ঘটনাগুলো ঘটেছিল। এইবার হচ্ছে তখন বহু চেষ্টা হয়েছিল মেয়েটির বাড়ি থেকে, সাধারণ বাড়ির মেয়েদের যেরকম হয়, মেয়েরে তক্তা বানিয়ে দিল, ফিরে যা ফিরে যা ফিরে যা। তার পরিবার থেকে প্রচণ্ড চাপ ছিল, তার নিজের মানসিক চাপ ছিল যে হ্যাঁ আমার বাচ্চা আছে আমি ফিরে যাই। তখন তাকে কিন্তু নেওয়া হয়নি, কারণ সালিশি হওয়ার পর, খুব ভালোভাবে ক্ষমা চাওয়ার পর মা দাদা ফিরে এসেছিলেন। যদি মেয়েটিকে সংসার থেকে বার করে আনার হতো তাহলে মা দাদা কৃষ্ণনগরে ফিরে আসবেন কেন? মেয়েকে বগল দাবা করেই ফিরে আসতেন। মা দাদা ফিরে এসেছিলেন। ওর ওপর জানলেওয়া হামলা হওয়ায় মেয়েটি যখন শাশুড়ির ফোন থেকে ফোন করেছিল, এগুলো এই লোকটি নিজে বলেছে। সুতরাং এই যুক্তি খণ্ডন করার কোনো উপায় নেই। যখন ওর ওপর জানলেওয়া হামলা হয়েছিল, মেয়েটি ভয় পেয়ে শাশুড়ির ফোন থেকে ফোন করেছিল বা মেসেজ করেছিল, কিছু একটা করেছিল, সেই খবর পেয়ে মা গিয়ে তাকে নিয়ে এসেছিল। এবার তখনও বলা হয়েছিল যে কিছুদিনের মধ্যে দাদার বিয়ের সময় সে ফেরত যাবে। কেস দেয়া হয়নি, তখন কেসটা কতদিন পরে দেয়া হয়েছে দেখো। বাচ্চার জন্য তাহিরপুর থানায় বসেছিল, একটা সময় ফিরে যাওয়ার সময় ছিল, তখন ফিরিয়ে নেওয়া হয়নি। 14 তারিখ থেকে টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাকশনগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। দুটো ভিডিও বানানো হয়েছিল, ওটা ডিজিটালি প্রুফ, যে আমি বলেছি সমস্ত প্রুফ রেখে কাজ করে তো, কিন্তু সোনা চুরির কোনো প্রুফ নেই, সেখানে কোনো FIR করা হয়নি। ওটার কারণ আলাদা, বহুবার বলেছি। মানে ওটা উল্টা চোর কতকালকো ডাঁটে, মানে পাছে ফেরত দিতে হয় স্ত্রী ধন, সেই জন্য ওটা করা হয়েছিল। আচ্ছা, এগুলো সমস্ত আমার পার্সোনাল পর্যালোচনা, সমস্ত দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজই তো তাই, সমস্ত ঘটনাগুলো দেখে নিজের মতো করে এক্সপ্লেন করবে, তাই না? যারা সহমত তারাও লিখো, যারা অসহমত তারাও লিখো কমেন্ট বক্সে। কমেন্ট বক্সটা খোলাই থাকে। আচ্ছা, এইবার যে টপিকটা বলছি, তাহলে ফিরে আসা নতুন নাটক কেন? দর্শকরাও জানে এটা মিথ্যে, যে বলছে সে জানে এটা মিথ্যে, যার উদ্দেশ্যে বলছে সে হয়তো দেখেই না, কিন্তু সেও জানে আমি কোনোদিনই ফিরে যাব না। সে নতুনভাবে জীবনটাকে তৈরি করছে। দেখো ভাই, এককালে মেয়েরা সংসার করবে বলেই যায়। 18 বছরের মেয়ে, তাকে অশিক্ষিতই বলা যায়, কারণ সে সবে HS পাস করে ফার্স্ট ইয়ারে ঢুকেছিল। তার বিয়ে হয়েছিল 8 পাসের সঙ্গে, ঠিক আছে? বাবা মা যা ভালো বুঝেছেন, তাদের সন্তান, তাদের নারী ছেড়া ধন যা ভালো বুঝেছেন ওনারা তাই করেছেন। যে জমি জমা আছে, পরিবারের একটি ছেলে, বিয়ে দিয়েছেন। যেদিন বিয়ে দিচ্ছিলেন সংসার ভাঙার জন্য তো দেননি। আর মেয়েটিও কাঁদতে কাঁদতে যেদিন বিদায় নিয়ে মা বাবার বাড়ি থেকে গেল, ওর বিয়ের ভিডিও সারফেস করছে, চতুর্দিকে ঘুরছে, দেখো ওয়াইটিতে। তো কাঁদতে কাঁদতে যেদিন গেল, সেখানে সে কি ভেবে রেখেছিল আমি 5 বছর পরে চলে আসবো, 5 বছরের জন্য সংসার করতে যাচ্ছি? না, কিন্তু তার একটা ছন্দপতন হয়েছে বলে ওইখানেই জীবনটা তার শেষ নয়, সে ঘুরে দাঁড়িয়েছে। এইটাই আমি চাই মেয়েদের বা ছেলেদের, যারই জীবনে কোনো একটা অঘটন ঘটলে সেই ঘটনাটা যেন তোমাকে থামিয়ে দিতে না পারে। তোমার বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে। ভুল করে ফেলেছো, 1000বার স্বীকার করেছো, ডিজিটালি বলেছে এই মেয়েটা বারবার আমি তো ভুল করেইছি, এর বাইরে সে কিছু করতে পারে না, বুঝতে পারছো? আর কি করবে? তো ক্ষমা চেয়েছে, ভুল করেছে, হাতে পায়ে ধরেছে, কিন্তু তাকে ফিরিয়ে নেবে না। প্ল্যান করেছিল, কারণ প্ল্যানটা ছিল কেচ্ছা বেচার ব্যাপারটা। বন্ধ দরজার এপাশে হয়েছে, তো তাড়িয়ে দেবার থাকে তাড়িয়ে দে, বেচলি কেন? বুঝতে পারছো? আজও বেচা হলো, একটা মিথ্যে কথা যে ফিরে আসবে, কেউ ফিরে আসছে না, ভ্রমিত হও না।